হ্যালো ফ্রেন্ডস, আপনারা তো অনেক সিনেমা এক্সপ্লেনেশন দেখেছেন যেখানে সুপার হিরোরা অদম্য শক্তি আর বুদ্ধিমত্তা দিয়ে শত্রুদের শেষ করে দেয়, যেখানে হিরো তার হিরোইনকে পাওয়ার জন্য দুনিয়া ওলটপালট করতে পারে। কিন্তু কখনো কি এরকম সিনেমা দেখেছেন যেখানে একজন সাধারণ মানুষ কোনো রকম শব্দ না করে শত্রুদের প্রতিহত করার চেষ্টা করে? আজকের এই গল্পটি আমাদের বাস্তব জীবনের সাথে অনেকাংশ মিলে যায়। এই সিনেমার প্রধান চরিত্র কোনো হিরো নয়। বহু বছর আগে তার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ নিতে সে ঠান্ডা মাথায় মাস্টার প্ল্যান করে, কিন্তু যাদেরকে সে নির্ঘাত করবে তারা হচ্ছে শহরের সবচেয়ে বড় মাফিয়া দলের পরিবার। সে কি পারবে এই মাফিয়া পরিবারের মানুষগুলোর সাথে লড়ে উঠতে, নাকি তার এই প্রতিশোধের আগুন জ্বালানোর আগেই নিভে যাবে? সাসপেন্স আর থ্রিলারে ভরা এই সিনেমা না দেখলে অনেক কিছুই মিস করবেন। আমাদের চ্যানেলে এখনো যারা নতুন দর্শক রয়েছেন, প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন। এই সিনেমাটির নাম ব্লু রুইন। বাস্তব ঘটনার ওপর নির্মিত এই গল্পটি। গল্পের শুরুতে আমরা দেখি একজন নিঃশব্দ উদাস মনের মানুষ, তার নাম ডুইট ইভান্স। সে সমাজের বাইরে পড়ে থাকা এক ছায়া মানব। সমুদ্রের তীরে ভাঙ্গাচুরা পুরনো নীলচে একটি কার গাড়ির ভিতরে সে বাস করে। গাড়িটাই যেন তার আপন বাড়ি। সমুদ্রের ধারে সে ঘুমায়। দিনের বেলা শহরের ডাস্টবিন গুলো গেটে খাবার খুঁজে নেয়। তার চুলদারিগুলো এলোমেলো ভাবে, যেন সে জঙ্গলি একজন মানুষ। তার এরকম চলাফেরা আমাদের বুঝিয়ে দেয় মানুষটি গভীর ক্ষত বয়ে বেড়াচ্ছে। তার জীবনে আসার কোনো আলো নেই, নেই কোনো সম্পর্ক এই রঙিন জগতের সাথে। আছে শুধু এক লুকানো বেদনা। সারা রাত সে গাড়ির ভেতর ঘুমিয়ে থাকে। একদিন সকালবেলা শহরের একজন পুলিশ অফিসার নাম এডি, উনি তার সাথে দেখা করেন। এডি তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তারপর পুলিশ অফিসার এডি ডুইটকে জানায় ওয়েড ক্লিল্যান্ড পরিবারের একজন খুনি, যিনি বহু বছর ধরে কারাগারে ছিল, আজকে সে জেল থেকে মুক্তি পাচ্ছে। পুলিশ অফিসারটি এই নিঃশব্দ মানুষটির সাথে আগে থেকেই পরিচিত। সে একজন ভালো মনের মানুষ। ক্লিল্যান্ড পরিবারের সেই ওয়েডই তোমার বাবা মাকে খুন করেছে। এই কথাটি শোনার পর ডুইটের মধ্যে জমে থাকা আবেগ বিস্ফোরিত হয়, যার জন্য তার পুরো জীবনটাই এলোমেলো হয়ে গেছে। পুলিশ অফিসারটি ডুইটকে কিছু টাকা দেয় যাতে প্রয়োজন মতো কিছু কেনাকাটা করতে পারে। এরপর শুরু হয় ডুইটের এক নীরব প্রতিশোধের যাত্রা। সে কোনো পেশাদার খুনি নয়, এমনকি বন্দুক চালাতেও জানে না, কিন্তু তার মধ্যে এক ধরনের ঠান্ডা মাথার ভয়ঙ্কর প্রতিশোধের রূপ জন্ম নেয়। সে নিজের গাড়ি ঠিক করে পেট্রোল ভরে একটা শপিং মলে যায় বন্দুক কেনার জন্য, কিন্তু এত টাকা দিয়ে বন্দুক কেনার সামর্থ্য নেই তার। পার্কিং লটে প্রত্যেকটি গাড়ি চেক করে দেখে কোন গাড়ির ভিতরে বন্দুক আছে। তারপর সে একটা গাড়ির গ্লাস ভেঙে বন্দুক নিয়ে পালিয়ে যায়। বন্দুক নিয়ে পালালেও সে আরেকটি সমস্যার মধ্যে পড়ে যায়। বন্দুকটির ট্রিগার লক করা ছিল। রড দিয়ে আঘাত করে লকটি ভাঙতে যেয়ে পুরো বন্দুকটি ভেঙে ফেলে। তারপর সে ধীরে ধীরে সেই জেলখানার দিকে রওনা দেয় যেখানে ওয়েড মুক্তি পাবে। লুকিয়ে লুকিয়ে ওয়েডকে ফলো করে। যে মানুষটির জীবনে কোনো লক্ষ্য ছিল না, তার ভেতরে এখন প্রতিশোধের নেশা জেগে উঠেছে। ডুইট ওয়েডকে ফলো করতে করতে ওয়েডদের বাড়ি পর্যন্ত চলে আসে। ওয়েড জেল থেকে মুক্তি উপলক্ষে তারা বাড়ির মধ্যে পার্টির আয়োজন করে। ছুরি হাতে নিয়ে ডুইট তাদের বাড়ির মধ্যে প্রবেশ করে ওয়াশরুমে টার্গেটের অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে ওয়েড টয়লেটের ভেতরে ঢুকে, তখন ডুইট তাকে ছুরি দিয়ে আঘাত করে খুন করে ফেলে। প্রতিশোধের জেরে একজন সাধারণ মানুষও হিংস্র হয়ে ওঠে। সে কোনো বড় মাপের সিরিয়াল কিলার নয়, যে নিজেও জানে না সে কি করছে। এরকম ঘটনা আমাদের চারপাশে অহরহ ঘটে যেতে দেখা যায়। খুন করার পর ডুইট ভাবে সব শেষ করে দিয়েছে। সে তার নীল গাড়িতে ফিরে যায় আর ছুরি দিয়ে ওয়েডের গাড়ির চাকা পাংচার করে দেয়। তার গাড়িতে চাবি দেওয়ার সময় সে দেখে গলার টাকা চেইনে চাবি নেই। ওয়েডের সাথে দস্তাদস্তির সময় চাবিটি সেখানে পড়ে গেছে। সেই স্থান থেকে দ্রুত ত্যাগ করার জন্য সে ওয়েডদের গাড়ি নিয়ে পালিয়ে যায়। একটা সময় বুঝতে পারে গাড়ির ভেতরে কেউ একজন আছে। গাড়ির ভেতরে উইলিয়াম নামে ওয়েডের ছোট ভাই ছিল। ডুইটের গায়ে রক্ত দেখে উইলিয়াম ভয় পেয়ে যায়। তারপর গাড়ি থেকে নেমে সে দৌড়ে পালাতে থাকে, কিন্তু শীঘ্রই ডুইট বুঝতে পারে প্রতিশোধের পর কখনো শান্তি আসে না। ক্লিল্যান্ড পরিবারের সদস্যরা পাগলাপাড়া হয়ে যায়। যাকে তারা এত বছর পর জেল থেকে ফিরিয়ে আনলো, তাকে এভাবে হারানোর বেদনা তাদের ভয়ঙ্কর করে তোলে। ক্লিল্যান্ড পরিবার ডুইটের ওপর প্রতিশোধ নিতে বেরিয়ে পড়ে। এদিকে ডুইট একটি বন্ধ বাড়ির মধ্যে ঢুকে মাথায় থাকা লম্বা লম্বা চুলগুলো কেটে ফেলে। সুন্দর জামা কাপড় পরে নতুন একটি লুক নেয়, যাতে কেউ তাকে সন্দেহ করতে না পারে। ডুইট তার বোন স্যামের বাড়িতে যায়। স্যাম তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। স্যাম ভাবে ডুইট হয়তো টাকা পয়সা নিতে এসেছে, কিন্তু সে স্যামকে বলে গতকালকে একটা খুন করে ফেলেছে। একথা শুনে স্যাম ভয় পেয়ে যায়। ডুইট স্যামকে বলে তার বাচ্চাদের নিয়ে এই শহর থেকে যেন দূরে পালিয়ে যায়। স্যাম বাড়ি ফিরে তড়িঘড়ি করে বাসার চাবি ডুইটের হাতে দিয়ে দ্রুত চলে যায়, যাতে ক্লিল্যান্ড পরিবারের দ্বারা স্যাম ও তার বাচ্চারা ক্ষতিগ্রস্ত না হয়। স্যাম জানতোই না ডুইট এত বড় কিছু করে ফেলেছে। তবুও সে ভাইয়ের কথা শুনে পরিবার নিয়ে
নিরাপদ জায়গায় চলে যায়। ডুইট এখন জানে সে আর পিছু হটতে পারবে না। ওদের থামাতে হলে তাদের এই যুদ্ধটা শেষ করতে হবে, কিন্তু সে একা, নিরস্ত্র এবং অভিজ্ঞতাহীন। অস্ত্রের ব্যবহার ছাড়া সে ওদের মোকাবেলা করতে পারবে না। তখনই সে সাহায্য নেয় বেন নামে একজন পুরনো বন্ধুর। বেন হচ্ছে একজন সাবেক সৈনিক। বেন তাকে সাহায্য করতে রাজি হয়। সে ডুইটকে একটা বন্দুক দেয়, গুলি চালানো শেখায় এবং বলে, এটা তোমার শেষ যাত্রাও হতে পারে। শক্তি দিয়ে ডুইট কখনো ক্লিল্যান্ডদের সামলাতে পারবে না। তাকে বুদ্ধি দিয়ে সামনের দিকে এগোতে হবে। ডুইট এখন শুধু প্রতিশোধ প্রবণ নয়, সেও ভয় পেয়ে যায়। সে জানে প্রতিটি সিদ্ধান্ত তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, তবুও সে থামতে পারে না। তার কাছে এই প্রতিশোধই জীবনের শেষ অর্থ। ডুইট বুঝতে পারে সে আর কখনো পালাতে পারবে না। তার প্রতিপক্ষ ক্লিল্যান্ড পরিবার, তারা বহু প্রজন্ম ধরে সহিংসতার মধ্যে বেঁচে থাকা এক গোষ্ঠী। ওদের চোখে ডুইট এখন তাদের ছেলের খুনি এবং প্রতিশোধী নেওয়াই তাদের পারিবারিক সম্মান। এক রাতে ডুইট দেখতে পায় ক্লিল্যান্ডের দুজন লোক তার গাড়ির কাছে এসে দাঁড়িয়েছে। ঘরের লাইট জ্বালিয়ে ঠেপ ছেড়ে দেয় সে, যাতে ওরা বুঝতে পারে ডুইট এখানেই আছে আর এই সুযোগে সে বাড়ির পেছন দিয়ে পালিয়ে যাবে। ধীরে ধীরে একটা লোক ঘরের মধ্যে প্রবেশ করে। তখন সে ফ্লোরে শুয়ে পড়ে, কিন্তু হাতে থাকা লাইটের সুইচটা বন্ধ করতে ব্যর্থ হয়। তারপরও সে এ যাত্রায় বেঁচে যায়। সুযোগ বুঝে পালানোর চেষ্টা করলে একটা লোক তাকে তীর মেরে বিপদের মধ্যে ফেলে দেয়। সেও টেডি নামে ক্লিল্যান্ড পরিবারের একজনকে গাড়ি চাপা দিয়ে আধমরা করে ফেলে। দুপক্ষের মধ্যে সহিংসতার চক্র শুরু হয়ে যায়। এখন কেউ আর এই চক্রের বাইরে যেতে পারবে না। তারপর ডুইট একটা সুপার শপে গিয়ে কিছু সরঞ্জাম কিনে নিয়ে আসে। তার পা থেকে থিরটা কেটে বের করে। তার এমন অবস্থা হয়ে যায় যেন সে বাঁচতেই পারবে না। পাশে থাকা একটা মেডিকেলে গিয়ে বলে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। মেডিকেল থেকে ট্রিটমেন্ট নিয়ে আবার পালিয়ে যায় সেই গাড়ির কাছে। এদিকে গাড়ির পেছনে থাকা ডাকি থেকে ক্লিল্যান্ড পরিবারের বন্দী হওয়া টেডি হেল্প বলে চিৎকার করতে থাকে। ডুইট আবার বেন নামে সেই সৈনিকের সাথে সাক্ষাৎ করে। তার কাছে একটা বন্দুক চায়। বেন তাকে একটি বন্দুক দেয়, কিভাবে ফায়ার করতে হবে তাও শিখিয়ে দেয়। সে বলে এই পথ থেকে ফিরার একমাত্র উপায় হচ্ছে মৃত্যু। ডুইট চায় ক্লিল্যান্ড পরিবারের বন্দী লোকটির কাছ থেকে সত্যিটা জানতে, কেন ক্লিল্যান্ডরা তার বাবা মাকে হত্যা করেছিল। টেডি জানায় এক চমকপ্রদ সত্য ঘটনা। সে বলে, তোমার বাবা মা নির্দোষ ছিল। আমাদের পরিবার ভেবেছিল তোমার বাবা মা আমাদের এক আত্মীয়কে হত্যা করেছিল, কিন্তু সেটা ভুল বুঝাবুঝি ছিল। এই মুহূর্তে ডুইটের মাথায় পৃথিবী যেন ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে যে প্রতিশোধ নিয়েছে তা কোনো ন্যায়ের ভিত্তিতে নয়, বরং এক দীর্ঘ ভুল বুঝাবুঝির ধারাবাহিকতা। এর শেষ কি হবে সে নিজেও জানে না। তবুও এখন সে থামতে পারে না, কারণ প্রতিশোধের চক্রে একবার ঢুকে গেলে আর ফিরে আসার পথ থাকে না। সে যখন ক্লিল্যান্ড পরিবারের সাথে বন্দী হওয়া টেডির থেকে ফোন নিতে যায়, সুযোগ বুঝে টেডি ডুইটের হাত থেকে বন্দুক কেড়ে নেয়। যখনই সে ডুইটকে গুলি করতে চায়, পাশ থেকে ডুইটের বন্ধু টেডিকে গুলি করে মেরে ফেলে। তারপর ডুইট চলে যায় ক্লিল্যান্ডদের বাড়িতে। গিয়ে দেখে বাড়ি পুরো ফাঁকা। সুযোগ পেয়ে সবগুলো বন্দুক একত্র করে পানিতে ফেলে দেয়, যাতে ওরা তাকে আর কোনো ক্ষতি করতে না পারে। জঙ্গলের মধ্যে গর্ত করে টেডিকে মাটি চাপা দিয়ে দেয়। ক্লিল্যান্ডদের বাড়িটা নিস্তব্ধ, অন্ধকারে ভরা, যেন মৃত্যু অপেক্ষা করছে। সে হাতে বন্দুক নিয়ে ভেতরে ঢুকে। ডুইট প্রথমে তাদের জানায়, আমি তোমাদের কাউকে হত্যা করতে আসিনি। আমি শুধু চাই এই চক্র এখানেই শেষ হোক। কিন্তু সহিংসতা এত সহজে শেষ হয় না। ক্লিল্যান্ড পরিবারের একজন সদস্য বলে, ওকে একদম শেষ করে দেব। তখনই সে ওই লোকটিকে গুলিবিদ্ধ করে। বন্দুক তুলতেই ডুইট বাধ্য হয়ে গুলি চালায়। লোকটি সেখানেই মারা যায়। পাশের রুম থেকে উইলিয়াম নামের সেই লোকটি ডুইটকে গুলি করে। তারপর ডুইটও এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এক একটি গুলির শব্দে বাড়িটি যেন নরকে পরিণত হয়ে যায়। একটা সময় ক্লিল্যান্ড পরিবারের মহিলাটি টেবিলের নিচ থেকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। ডুইটও ওদের গুলি করে মেরে ফেলে। ডুইটের বুকেও একটি গুলি লাগে। সে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ে। এদিকে তার শরীর থেকে রক্ত ঝরছে। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন সে বুঝতে পেরেছে এটাই ছিল আমার শেষ পরিণতি। সে বাঁচতে চায় না, কারণ বাঁচার আর কোনো অর্থই নেই। সে চোখ বন্ধ করে আর সিনেমাটি ধীরে ধীরে অন্ধকারে মিশে যায়। ডুইট ভাবে সে ন্যায় বিচার করেছে, কিন্তু সত্যিকারে সে নিজের ভেতরের ক্রোধের দাস হয়ে যায়, যার ফলে আরো অনেক নিরাপদ মানুষ মারা যায়। যেখানে প্রতিশোধের আগুন কখনো থামে না, সেখানে শান্তি কখনো ফিরে আসে না। একজন সাধারণ মানুষ কিভাবে প্রতিশোধের নামে নিজের মানবিকতা হারায়, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এই গল্পের কোনো বিজয় নেই, নেই কোনো আনন্দ, শুধু আছে ধ্বংসের পর ধ্বংস। চোখের অভিব্যক্তি সব কথা বলে দেয়। সিনেমাটি আমাদের বুঝিয়ে দেয় প্রতিশোধের পথ কখনো ন্যায় বিচার আনে না, বরং মানুষের আত্মাকে ধ্বংস করে ফেলে। ডুইট তার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নেয়, কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবনটাও দিতে হয়। কখনো কখনো ক্ষমা করা নয়, বরং প্রতিশোধ না নেওয়াই সবচেয়ে বড় সাহস। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।